একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, একটা মানুষ কসাইখানায় নিয়ে গিয়ে 5 টাকা জুত করে বেঁধে সব ঠিক করছে, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ছুরি বটি ঠিক করছে। আর ছাগল, ভেড়া, গরু, দুম্বা সবাইকে পাত দিয়েছে, ঘাস দিয়েছে, আর আমরা খেতে শুরু করলো। মানুষটাকে 2টা কেক দিয়েছে, খানিক পর কাটবো, খাবে ও? গরুরা খেতে লেগে গেল, ছাগল খেতে লেগে গেল, হ্যাঁ হুড়াহুড়ি করছে আর খেয়েছে। তুই এই পাটা কেন খাবি? আমি খাবো। ওকে ঠেলে সরাইছে। কিন্তু মানুষ খেছে না কেন? কারণ এর অনুভূতি আছে যে আমার এরপর কি হবে, এই জন্য খেতে। আস্তে আস্তে নেকিগুলো ঢুকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ কতটা কবুল হলো কি করে জানবো? আমি এখনই 4 রাকাত এশা পড়েছি, 2 রাকাত ফজর পড়ব, আবার আমি পড়েছি 2 রাকাত এশা কসর করে। আমার নামাজটা কতটা কবুল হয়েছে আমি কি করে বুঝবো? তার বোঝার একটাই রাস্তা, কলসিতে যতটা পানি ঢুকবে অতটা হাওয়া বেরিয়ে যাবে। তোমার যতটা নামাজ কবুল হবে তত তোমার কাছ থেকে গুনাহ সরে চলে যাবে। যেদিন 100% নামাজ কবুল হবে সেদিন 100% গুনাহ তোমার কাছ থেকে সরে চলে যাবে, কোরআন বলছে। তাহলে সবারই কাজ সবার দ্বারা হয় না। MBBS ডাক্তারকে যদি বলা হয় জুতোটা সেলাই করে দেন, ও কোন দিকে যে ছুঁচ চালাবে আল্লাহ জানে, পাই ঢুকবে না শেষকালে। তো মুচির কাজ মুচি করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে। যদি ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আজকে 4টা রুগীকে চিকিৎসা করতে হবে, ও ইঞ্জেকশন দেওয়া বাদে ছুরি চালিয়ে দেবে পেটে। আর ডাক্তারকে যদি বলা হয় স্কুলের একটা আপনি দেন, প্লানিস্টিমিট দেন, তো ক কোটি টাকা দেবে আল্লাহ জানে, 12 লাখ টাকার মালকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মানুষের দিলকে ঠিক করবে। আর একটা সহজ উদাহরণ দিয়ে আমি আমার আয়াতের দিকে এগিয়ে চলে যাব। এই উদাহরণটা খেয়াল করবেন। একটা আমি যে উদাহরণগুলো দিই একটু খেয়াল করবেন। নেই একটু পানি, আমার আবার এই সুগার হয়ে ঘন ঘন পানি খেয়েছি, আর লোক দেখলি এখন আমাকে ভয় লাগছে। যে এটা এখানে থাক, ঘন ঘন খাবো, ও কথা শুনছে না। উদাহরণটা ভালো করে শুনেন। এইটা রাস্তা, আপনাদের গ্রামের রাস্তা, নওদার রাস্তায় একটা ছেলে এইচএসসি স্কলার ছাত্র, এইচএসসি স্কলার ছাত্র, ভালো ছাত্র। সে কি করেছে, এ রাস্তায় হেঁটে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার ব্রেন মেন্টাল রোগ হয়ে গেছে, ড্যান্স মারছে। ও একটা পায়ে জুতো পরেছে, একটা পরেনি, ফুল প্যান্ট একটা এই পর্যন্ত গুটিয়ে নিয়েছে, একটা ছাড়া আছে, চিরুনি করেনি, মাথায় কাঙ্ঘি করেনি, কখন যে মুখ ধুয়েছে ও আল্লাহ জানে, গোটা মুখে নোংরা লেগে, হাতে নখ, গায়ে ময়লা। তা রাস্তাতে যত লোক ওকে দেখছে বলছে, এই প্যান্টটা সোজা কর। তুই ফিক করে হেসে দিয়ে পালাই না, এই তুই দাঁতে বিরাজ করে আয়। তো তাকাইলে দিয়ে চলে গেল। ওকে একজন বুদ্ধি দিচ্ছে, মাথায় তেল লিগাতে চিরুনি করগা, তোকে ইট ধরেছে। লাও, আজীব ব্যাপার, এত ভালো ছেলে এই করে বেড়াচ্ছে কেন? তোর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে, 100টা, একটাও কম লয়, 99 লয়। এখন বহরমপুরে হাসান ডাক্তারকে তো চিনেন, ও হলো ব্রেনের সার্জন। ও তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলেটা, বলছে কার ছেলে গো? বলছে এটা হাজি মঈনের ছেলে, ভালো ছেলে, এইচএসসি স্কলার আছে, ওর ঝাড়খণ্ডে ভালো নাম্বার করেছিল। ও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলছে ছেলেটাকে দেন। একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে এক্সরে করে দেখছে, আসলে কিছুই নয়, ওর ঘাড়ে যেটা মেন রগ, ওখানে টিউমার হয়ে রক্ত জমে গেছে, ব্রেন সার্কুলার কমে গেছে। অপারেশন করে দিলে ওকে আর বলতে হলো না যে পায়জামাটা ছাড়, সব ঠিক হয়ে গেছে। এবার ঘর গিয়েছে, গোসল করেছে, চিরুনি করছে, নাচছে না, গাইছে না, ব্রাশ করেছে, টিপটপ হয়ে আছে। কেউ খারাপ কথা বললে তাকে কিছু বলছে না। একটা রোগে ওকে পাগলা বানিয়েছিল, আর একই রোগের চিকিৎসাতে ও আবার ভদ্র মানুষ হয়ে গেল। আজকে মুসলিমরা পাগলা বেনে গেছে গুনহার ময়দানে, শুধু একটাই, ওদের রোগে আল্লাহর ভয় পালিয়ে গেছে, আল্লাহর ভয় পালিয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রসুলের কাছে 10 থেকে 12 বছর শুধু ঈমানের ট্রেনিং নিয়েছি,
মানুষ যেমন চামড়ার চোখে আপনাদেরকে আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন, সাহাবীদের ইমানের স্তর ওই পর্যন্ত পৌঁছে গেছিল, তারা এই পৃথিবীতে জীবদ্দশায় জাহান্নামকে চামড়ার চোখে দেখেছে। কি দেখেছে মানে সত্য বলছি না, তাদের অনুভূতি, তাদের ইলম, তাদের জ্ঞান এতটা খুলে গেছিল রসুলের দরবারে বসে, তারা জাহান্নামের চিক, জাহান্নামের আজাব, জাহান্নামের গরম পানি, রক্ত পুঁজ, যা যা কোরআন বলেছে, তারা মনে হচ্ছে যেন দেখছি, তাদের দিলে এতটা ভয় ঢুকেছিল। আজকের মুসলমানদের চলাফেরা দেখে মনে হচ্ছে যেন জাহান্নাম নাই, ওটা গল্প। জাহান্নাম নাই, ওটা গল্প। আমি কয়েকদিন আগে একটা মালদায় জালসায় বলছিলাম যে একটা কসাই 5 জনকে কাটার জন্য নিয়ে যাচ্ছে, নাগাল্যান্ডের কসাই, যেখানে মানুষ খায়। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া আর একটা দুম্বা আর একটা মানুষ, 5টাই কাটবে ও। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, একটা মানুষ। কসাইখানায় নিয়ে গিয়ে 5টাকে জুত করে বেঁধে সব ঠিক করছে, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ছুরি বটি ঠিক করছে। আর ছাগল, ভেড়া, গরু, দুম্বা সবাইকে পাত দিয়েছে, ঘাস দিয়ে চড়াম খেতে শুরু করলো। মানুষটাকে 2টা কেক দিয়েছে, খানিক পর কাটবো, খাবে ও। গরুরা খেতে লেগে গেল, ছাগল খেতে লেগে গেল, হ্যাঁ হুড়াহুড়ি করছে আর খেয়েছে। তুই এই পাটটা কেন খাবি, আমি খাবো, ওকে ঠেলে সরাইছে। কিন্তু মানুষ খেছে না কেন? কারণ এর অনুভূতি আছে যে আমার এরপর কি হবে, এই জন্য খেতে পারছে না। আজকে পৃথিবীতে যত জাতি আছে তাদের কাছে কোরআনের মতো সুন্দর উজ্জ্বল জাহান্নামের খবর পৌঁছায়নি। তারা হাসবে, খেলবে, গাইবে, ঠিক আছে। হে মুসলমান, এই পূর্ণ জাহান্নামের খবর পৌঁছে গেছে, তুমি হাসছো কেন? তুমি তো কাঁদবে। অন্য জাতিরা দেখবে যে কাঁদছে কেন, হিন্দু দেখবে কাঁদছে কেন, জৈন দেখবে কাঁদছে কেন, বৌদ্ধ দেখবে কাঁদছে কেন, খ্রিস্টান দেখবে কাঁদছে কেন, শিখেরা দেখবে কাঁদছে কেন? কারণ পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল কোরআন। কিন্তু হতভাগারা এরাই যত আনন্দ, চায়ের দোকানে তাস, লুডো, দাবা, মদ, জুয়ো নিয়ে, এই যে মাদানী স্নেহাশিস ছেলের মতো যে বললো যে আজকে মেলার কথাটা কত জঘন্য। এদের কাছে যদি আল্লাহর ভয় পৌঁছে থাকতো, ওই মেয়েগুলো যে আমি রাস্তায় দেখতে দেখতে আসলাম, যে অবস্থায় তারা ঘুরছে। আজকে যদি ইলামির লোক বলে যে জালসা শুনতে যাব, কোথায় না দা, গামছাটাকে ঝেড়ে কাঁধে নিয়ে নিলে চ জালসা শুনে আসি গা, বেটা ছেলের কাজ। আর বেটি ছেলেকে যদি বলা হয় জালসা শুনতে যাবি, দাঁড়া এখন 1 ঘন্টা সাজবো। সাজতে তুই কি বিয়ে করতে চললি তাই সাজবে? পুরাতন কাপড়টা একটা চাদর গায়ে যাওয়া যায় না? এমন সাজা সেজেছে, সেই মানে ও ভাবছে হয়তো যে কেউ আমাকে আজকে বিয়ের ফার্স্ট ক্লাস দেখার জন্য আসছে। আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। জি ভাই, গুনাহ করে ভয় করতে হয় আমরা জানি। যারা বলেন গুনাহ করে ভয় করতে হয়, এটা আমরা জানি। কিন্তু সাহাবীরা নেকি করেও ভয় করেছেন। আর কোরআন, আল্লাহ রসুল নেকির পরেও ভয়ের কথা বলছেন। আর আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যত বড় নেকি করছো তারপরে তোমরা ভয় করো। আল্লাহ রসুল কি বলেন? পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। সালাত ফেরার পরেই তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণ তুমি আল্লাহকে ভয় করো। আর সাহাবীদের সব থেকে বড় আনন্দ ছিল বিজয়ী, মক্কা বিজয়ী। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনরা যতগুলি বেঁচে ছিলেন, তাদের সব থেকে বড় আনন্দ ছিল মক্কা বিজয়ী। অথচ আল্লাহ তাদেরকে বলেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের কাছে নাই আল্লাহর ভয়, আমাদের কাছে নাই আল্লাহর ভয়। ওই জন্যে আমরা সবাই আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা আমাকে দেখে ভয় কর। আমরা বলছি ভীতু হব না, ভীতু হব না, তোমাকে ভয় লাগে না। বন্ধুরে, এর জন্য আল্লাহ যতগুলো আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, তার মধ্যে একখানা ইবাদত তিনি বানিয়েছেন।
সেটা হলো কি সিয়াম, রমজানের রোজা। এই রোজাটা কেন বানানো হলো? রোজা বানিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাত্তাকুন। যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজাটা কেন বানালাম? এর প্যাটার্ন আমি এত সুন্দর কেন দিলাম? আমি আল্লাহ ইঞ্জিনিয়ার, এমন ইবাদত বানিয়েছি, তুমি খাবে না, পান করবে।